ওর অরিশার হলো ঘুমাই গেলে না ঘুমের থেকে ডাক দেওয়া যায় না, এটা অনেক ভয় পাই। একবার আমি অনেক আগে একবার ওর ঘুমের তো ডাক দিছিলাম, উঠে আমার চটকানা মারছিল আমার একখান। গুড মর্নিং এভরিওয়ান। সো ফাইনালি তো খুলনা চলে আসছি। আর খুলনা এত বাতাস, সকালে উঠে গেছি, বাইরে আসছি, দেখো গাছের পাতা কি সুন্দর উঠতেছে। দেখো এই যে আমার সব গাছগাছালি, যেহেতু আমাদের বাড়িতে কাজ চলছে এই কারণে আর কি সবকিছু আর কি উলট পালটই আর কি। অনেকটা কাজ এগিয়ে গেছে, আইসা দেখছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আজকে ঘুরায় দেখাবো, চলো। এই দেখো এখানে আমাদের গেটও লাগানো হয়ে গেছে, যে আমাদের উঠান। কালু ঘুমাচ্ছে। এই দেখো আমাদের গাছে আম ধরছে, কত বড় বড় হয়েছে। সব পড়ে গেছে, ডাল রান্না করে খাওয়া হয়ে গেছে, পড়ে যায় আর একটা করে খাওয়া হয়ে যায় আমাদের। এই সাইড দিয়ে ইট দিয়ে সুন্দর করে গাইছে দেওয়া হয়েছে, তো সুন্দর লাগতেছে। আমার এটা তো মোটরসাইকেল রাখার জন্য করছে না? এখানে ছোট্ট একটা রুম করছে, এখানে মেবি আমাদের মোটরসাইকেল রাখার জন্য বানানো হয়েছে। টুকটাক দেখাইলাম তোমাদের, আবারও তোমাদের বিকালে দেখাবো। সো এখন যেহেতু কাজ চলতেছে, আব্বু আম্মু একটু ব্যস্ত বাইরে আর কি, টুকটাক এখনো কাজ চলতেছে, গাছে মাটি দিতেছে আম্মু, এদিক দিয়ে আব্বু উঠানে পানি দিতেছে, এর জন্য আর কি। সো বিকালে তোমাদের সাথে আরো টুকটাক শেয়ার করব। এখন একটু কাজ আছে, যেহেতু অরিশা নিঝুম আমাদের সাথে আসছে, মেহমান আছে বাসায়। গাইস, সো আমরা একটু হাওয়া খাইতে ছাদে আসলাম। অনেক সুন্দর বাতাস, মানে এটা বিশ্লেষণ করা যাবে না, সেই রকম বাতাস, ভালো লাগতেছে অনেক। উঠানে যে যাবো না সেই অবস্থা নাই আর কি, মানে কাজ চলতেছে তো অনেক মিস্ত্রিরা রয়েছে। তোমাদের অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমি আমাদের উঠানের ফুল ভিউটা তোমাদের সাথে শেয়ার করব, তবে আজকে সম্ভব হলো না। তো আমরা এখন একটু ছাদে আসছি, বাতাস খাবো। আমরা 3 বোনে আসছি, অরিশা এখন আসে না, হলো ঘুমাইতেছে। তো আমরা করছি কি, মাইশা ওর অরিশার হলো ঘুমাই গেলে না ঘুমের থেকে ডাক দেওয়া যায় না, এটা অনেক ভয় পাই। একবার আমি অনেক আগে একবার ওর ঘুমের তো ডাক দিছিলাম, উঠে আমার চটকানা মারছিল আমার একখান, মানে এর জন্য ওর ঘুমের তো ডাকতে অনেক ভয় পাই। তো মাইশারে আমরা পাঠাইছি অনেক জোর জবরদস্তি করে, মিশন সাকসেস। এখন ওকে কি রাজি হয়েছে? আরে হয়েছে কি, আমাদের হয়েছি আম্মু ওরা কি ডাকা উচিত হবে নাকি অনুচিত হবে। এখন অরিশা হঠাৎ করে ওই জায়গা কি কবে উচিত অনুচিত দেখলি, তারপরে আসলে আসতে পারো, এত সুন্দর বাতাস, বাতাসে বাজবি। যাক, এখন অরিশা আসলে আমরা 4 বোনে, তারপরে চিন্তা করতেছি কি আমরা কিতকিত খেলবো। অনেকদিন কিতকিত খেলি না, অনেকদিন বলতে দিন এখানে আমরা কোট টানায় আর কি কিতকিত খেলছিলাম, আমি, অধরা আর মাইশা। তো ভাবলাম আমরা 4 বোনে খেলি, তো অরিশা দেখি আসে কিনা, দেন আমরা খেলবো। সো গাইস, এখানের ভিউটা অনেক জোস লাগতেছে, তো খেজুর গাছে খেজুর ঝুলতেছে, আর এই যে পুকুরের পানিগুলো মানে বাতাসে মানে এই ঢেউ খাচ্ছে, তো অনেক ভালো লাগতেছে। ও কাল ফুটেছিল, কাল একদম মাঝে, এই যে কালু একদম মানে বাতাসে সেই এনজয় নিতেছে, ও একদম উঠানের মাঝে শুয়ে রয়েছে। আমাদের উঠানটা আজকে ফুল শুকায় গেছে, মানে কালকে অবধি উঠানটা হলো কাঁচা ছিল, আমরা যখন আসছি আর কি তখন উঠানটা কাঁচা ছিল, তবে এখন উঠানটা শুকায় গেছে। অফিস বাড়া দেবো, এরকম অফিস
ওরা ডিসকাস করতেছে যে এখানে কি করবে। এই যে আমাদের বিল্ডিং এর মতো উঠাইছে, এই দুটো মানে টিন দিছে উপরে, এই দুটো হলো ভাড়া দিবে। এটা হচ্ছে আমাদের নানিদের বাসা, আর এই যে আমাদের রান্নাঘর, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো এখানে তোমরা কোরবানি ঈদের সময় ভিডিও পাবা। আর আমাদের এই উঠানের সৌন্দর্যটা বহন করে হচ্ছে এই গাছটা। এই গাছটার জন্য উঠানটা সবচেয়ে জোশ লাগে। কি বাতাস দেখছো, বাতাসে দাঁড়ানো যাইতেছে না। তোমাদের রান্নাঘরটা আরো কাছ থেকে দেখাই। এই দেখো, এই যে হচ্ছে আমাদের রান্নাঘর, এই যে হচ্ছে আমাদের বাড়ির গেট। এখানে একটা গেট আর ওখানে একটা গেট। আমাদের সাথে মানে দুই সাইডে দুই রকম অবস্থা এখন। মানে এই সাইডটায় না, এই সাইডটায় বাতাস নাই, এই সাইডটা গরম লাগতেছে আর কি, গরম গরম। এই সাইডটায় বাতাস তেমন একটা আসতেছে না, বাতাস হচ্ছে বাতাস এই দিকে হচ্ছে বাতাস, এদিকে বাতাস বেশি। সো বাতাস খাই আমরা। খেজুর গাছের ভিউটা এত ভালো লাগতেছে, ভিউগুলা এই যে, এই দেখো এদিক দিয়েও ভরা, যে খেজুর ঝুলছে, জাস্ট ওয়াও লাগতেছে। এদিকে এদিকে আমাদের ক্লোজলি এই গাছগুলো আছে, এই দুটা গাছ। ও দেখে যা, এদিকের মেঘটা না অনেক জোশ লাগতেছে, দেখ ক্যামেরাতে না অনেক জোশ লাগতেছে, সূর্যের পাশে অনেক দারুণ লাগতেছে। এই যে এতটুক, এই যে এতটুক দারুণ লাগতেছে। আগে ছোটবেলায় এমন ভাবে মেঘ দেখলে মানে আমরা অনেক কিছু বানাইতাম আর কি, বলতাম যে হয়তোবা কেউ হাত এমন করে দিয়ে আসে, কেউ ঘোড়া দৌড়াইতেছে, বা এখন বলতাছি আমরা অনেক ধারণা করতাম যে মানুষের ফেসের মতো হয়ে রইছে, বা অন্যরকম লাগতেছে, কোনো পশু পাখির ফেস টেস হয়ে রয়েছে এরম লাগে আর কি। এখন এমন লাগতেছিল, মনে হইতেছে কি যে হাতে এমন করে ধরে রাখছে, মানে হাতের পাঞ্জাটা দেখা যেতেছে এমন লাগতেছে। এখন মনে হচ্ছে দুইটা পাখি উঠতেছে, নিঝুম বলতেছে। সো মানে এক এক সময় এক এক রকম দেখা যায় আর কি। আমাদের ওই সাইডটা অনেক সুন্দর। আমি কখনো বাইরে ওই সাইডে যদি ভিডিও করি যাই আর কি, যাওয়া হয় ওই সাইডে, তো আমরা ওই রোড দিয়ে যাই। এই যে হচ্ছে আমাদের রোড, যাতায়াতের রোড হচ্ছে এটা। এই রোডের থেকে বের হয়ে এই যে এখান থেকে একটা রোড যায়, এখান থেকে এই যে একটা রোড যায়, এই রোডতে বের হয়ে ওদিক দিয়ে যেতে হয়। সো ওদিকটা অনেক সুন্দর। তো ওদিকে আমি কখনো গেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমি। ওদিকটা অনেক সুন্দর। ধান টান যখন হয় না তখন আরো বেশি ভালো লাগে। এখন তো ধান কাটা হয়ে গেছে সব, এখন বাতাসটা ফিল করবো জাস্ট, আর কিছু না। এই যে অরিশা রেডি হয়ে চলে আসছে, তোরে নিয়েই কথা বলতেছিলাম যে তুই ওরে ঘুমের তো ডাকতে গেলে কি অবস্থা হইতো আমাকে, সেই ভয়ে মাইসেরে পাঠাইছি। আমার নিচে যা কয় কি আম্মু ওরে কি একটু ডাকবো, আমি কি বাবা তুই আমার কবে থেকে পারমিশন নেস, খালামুনি তাই বলো। আমরা খালি খেজুর গাছগুলো দেখতেছি, এত জুস লাগতেছে।